ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। যারা বাংলাদেশের বাইরে আমার দেশ বিদেশে আছেন তাদেরকে ঈদ মোবারক। আপনারা সবাই ভালো আছেন তো? বলেন যে আলহামদুলিল্লাহ আছি। আমরাও বাংলাদেশের লোক, যেভাবেই হোক ভালো আছি। আপনারা যারা দেশ বিদেশে আছেন, বাংলাদেশি লোক, যে কারণে আছেন, দেশ থেকে বিদেশে কুরবানি দিতে পারেন নাই, তাদের পরিবার নিয়ে আল্লাহ আপনাদেরকে হায়াত দান করুক। আমরা এই দোয়াই বাংলাদেশে বসে করি এবং নামাজ কালাম পড়ি। আপনারাও নামাজ কালাম পড়বেন। আপনারা বাংলাদেশে কুরবানি দিতে পারেন নাই তা আমরা জানি, জেনে শুনেও কিছু করার নাই আমাকে। অতএব আপনাদের টাকা পয়সা আছে, বাড়ি গাড়িও আছে, বাংলাদেশে সবই আছে, শুধু আপনারা নাই। আল্লাহ সময় সুযোগ হোক, আপনারা বাংলাদেশে একদিন ফিরে আসবেন, আপনাদের হায়াত দান করুক, তখন আপনারা কুরবানি দেবেন, পরিবার লই আপনারা চলাফেরা করবেন, দেশের মানুষও শান্তি পাবে। কারণ যেহেতু বাংলাদেশের গরিব মানুষে আপনাদেরকে দিকেই চাইয়ে থাকে, অতএব আপনারা কুরবানি দিতেন নাই, তাও তারা বলা বলি করে যে অমুক সাহেবের বাড়ি গেছিলাম, একখান গোছ পাইতাম। এখন সাহেব নাই, গোছও পাই না, কারণ সাহেব তো সে বিদেশে গেছে, যে কোনো কারণেই বাংলাদেশেতেই গেছে, বাংলাদেশে ঢুকতে পারতেছে না। আল্লাহ আপনাকেও ঢোকার তৌফিক দিক, আপনারা ঢোকেন। এই বলে আমি বেশি কিছু আর বলতে চাচ্ছি না। আমি মোহাম্মদ ফজলুল হক। আমার জন্য আপনারা বিদেশে বসে দোয়া করবেন। রাখি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।